ডিসক্লোজ করেন তাহলে আইনের মধ্যে বিধান আছে, আদালত এটা নির্ধারণ করবেন, সিদ্ধান্ত নেবেন ফুল ডিসক্লোজড হয়েছে কিনা। যদি ফুল ডিসক্লোজড হয়ে থাকেন তাহলে ওনাকে একভাবে ট্রিট করবেন, আদালত যদি মনে করেন ফুল ডিসক্লোজড হয়নি ওনাকে অন্যভাবে ট্রিট করবেন। আপনি বলেছেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ঘটনাগুলো ঘটেছে এবং যদি রাষ্ট্রীয় স্টেট অ্যাপারেটাস ব্যবহার করে। আমি যদি এই অপরাধের বিচার না করতে পারি তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকবো আমরা। আমি বলেছি এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায় তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরো আসবে। 5 বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 10 বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, মুগ্ধ পানি বিতরণ করতে যে মারা যাবে, আবু সাইদ প্রতিবাদ করতে যে বুক চিতিয়ে বুকে রক্ত রাজপথে ঢেলে দেবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মের রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। এইটা বলতে যে আমি বিশ্বের দেশে দেশে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মুখোমুখি হয়েছিলেন যে সমস্ত রাষ্ট্র এবং সরকার প্রধান, তাদের একটি তালিকা উপস্থাপন করেছি। এবং বেশিরভাগ দেখবেন 40-এর দশকে ইউরোপ থেকে এশিয়া, চায়না থেকে জাপান, হাঙ্গেরি থেকে বুলগেরিয়া, রোমানিয়া, সমস্ত দেশে দেশে 40 এবং 50-এর দশকে মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সে দেশের বিচার ব্যবস্থা জেগে উঠেছিল বলেই সে দেশে এখন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় না। জাপানের মিনিমাম 7-8 জন প্রাইম মিনিস্টার এবং গভর্নর জেনারেলদেরকে কাউকে ঝুলিয়ে কাউকে হ্যাং করে মারা হয়েছে। আমরা সমস্ত তথ্য আদালতের সামনে উপস্থাপন করছি, এটা আপনাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত। আজ জাপানে মানবতা বিরোধী অপরাধের কথা চিন্তাও করতে পারেন না, আজকে চীনে মানবতা বিরোধী অপরাধ হয় না, আজকে ইউরোপে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় না। কেন হয় না? কারণ 40 এবং 50-এর দশকে এই সমস্ত বিশ্বের দেশে দেশে এই বিচার হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের মুখোমুখি হয়েছেন সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। আমরা পুরা তালিকাটা দিয়ে দিয়েছি।